হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে হযরতে ওমর ফারুকের বাড়িতে কোনো খাবার ছিল না, কোনো পোশাক ছিল না, তাই তো নাকি? মনে আছে তো নাকি ভুলে গেছে? মনে আছে তো নাকি? কোনো খাবার নাই, পোশাক নাই, মনটা বড় খারাপ, চিন্তা করছেন সত্যি তো আমার স্ত্রী ঠিকই তো বলেছে, আজকে ঈদের দিন, খুশির দিন, আগামী কাল আমার ছোট্ট বাচ্চাটা কি একটা নতুন পোশাক হবে না? আমার ছোট্ট বাচ্চাটা কি একটা নতুন পোশাক হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে ওমর ফারুক চিন্তা করলেন কিভাবে আমি একটু ব্যবস্থা করতে পারি, কিভাবে একটুখানি আমি সন্তানের মুখে হাসি ফোটাতে পারি, কিভাবে একটু আমি স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারি। এতদিন পর্যন্ত আমি আমার রাজ্যের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি, আমি আমার দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। কেউ অনাহারে থাকে, কে না ঘুমিয়ে থাকে, কে অন্যায়ের মধ্যে থাকে, কে কষ্টের মধ্যে থাকে, কেউ অবিচারের মধ্যে থাকে। আমি আমার দেশের মানুষ শান্তিতে থাকার জন্য চেষ্টা করেছি। আমার বাড়ির দিকে আমি সেভাবে লক্ষ্য করতে পারিনি, তাদের অভিযোগও তেমন আমার প্রতি ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুকের স্ত্রী সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, আপনার পোশাক নাই হোক, আমার পোশাক নাই হোক, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার কি আগামী কাল ঈদের দিনে একটা নতুন পোশাকে ঈদগাহে যেতে পারবে না? আমার আপনার ঘরের বউ হলে বলতো তো এটা কি জি, বলতো শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, শুধু আখেরাত আখেরাত করে ব্যস্ত, দেশের মানুষ মানুষ করে ব্যস্ত, ঘরের দিকে তাকানোর সময় নাই, তুমি থাকলে আমি চললাম। কথা ঠিক না ভুল? আর হযরতে ওমর ফারুকের স্ত্রীর কথা ভাবুন, হে জননী মায়েরা, একটু চিন্তা করুন কেমন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমাদের আম্মা জান কেমন ছিলেন, একটু গবেষণা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরতে ওমর ফারুক বাবা, কোন ওমর ফারুক, কেমন মানুষ ছিলেন বাবা তিনি, কেমন তার নীতি আদর্শ ছিল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে ওমর ফারুক তার রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র ক্ষমতার আন্ডারে, তিনি যখন আমার খেলাফতের আন্ডারে বাবা অর্ধ পৃথিবীর যখন শাসনকর্তা ছিলেন, একদিন তিনি ভাই আমার বাজারে গেছেন একটা ঘোড়া ক্রয় করার জন্য। ঘোড়া ক্রয় করতে গিয়েছেন, হে তরুণ যুবকেরা, ঘোড়া ক্রয় করার জন্য তিনি গেছেন। ঘোড়াটা তিনি দেখেছেন, ঘোড়াটা তিনি বাজার থেকে কিনেছেন। এখন যেমন মোটরসাইকেল কিনতে যায় না অনেকে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সাইকেল চালাতে হচ্ছে, মোটরসাইকেল কিনবো, 4 চাকা কিনবো, তখন করেন দিকে ঘোড়া। ঘোড়া হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ক্রয় করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, ঘোড়ার মালিকের কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছেন, ন্যায্য মূল্য দিয়ে তিনি ঘোড়াটা ক্রয় করেছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ঘোড়ার মালিককে পয়সা দিয়ে ঘোড়াতে চেপে তিনি সওয়ার হয়েছেন। কয়েক কিলোমিটার যাবার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেল, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, পায়ের আর কোনো যাবার ক্ষমতা না, ঘোড়া অসুস্থ হয়ে গেছে বাবা, আর চলার কোনো ক্ষমতা নাই, আর লোড নেবার কোনো ক্ষমতা নাই। হযরতে ওমর ফারুককে সওয়ার করে আর হাঁটার তার কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় হযরতে ওমর ফারুক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন বাবা। দেখলেন ঘোড়ার পার চলছে না, ঘোড়াটা দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ঘোড়ার পা খোঁড়াতে শুরু করেছে। হে তরুণ যুবকেরা, এই চিন্তা করে হযরতে ওমর ফারুক আস্তে আস্তে ঘোড়াকে কষ্ট না দিয়ে আস্তে আস্তে নিয়ে ঘোড়ার মালিকের কাছে এসে হাজির হলেন। ঘোড়ার মালিককে বললেন, হে ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমাকে চেনো? আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক। সেই সময় দোকানদার ভয়ে থরথর করে কাঁপে আর বলেন, হুজুর বাদশা জাহাপানা, ও আমাদের খলিফা জাহাপানা, কি ভুল করলাম একটু আপনি বলুন। বলে, তুমি তো চরম ভুল কাজ করেছো। ও বাবা ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, তুমি এই ব্যবসা 2 নম্বরই ব্যবসা কবে থেকে শুরু করেছো? তোমার
তোমার কাছ থেকে ঘোড়াটা আমি নিয়ে গেলাম, কয়েক কিলোমিটার যাওয়ার পরে, কয়েক ক্রোশ যাওয়ার পরে ঘোড়ার পার চলে না। এই ব্যবসা কবে থেকে শুরু করেছো? ঘোড়ার পার চলে না, এই ঠকানো কারবার কবে থেকে করছো? ঘোড়ার মালিক বলে খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমি ঘাড় পেতে মেনে নেব, আপনি আমাদের বাদশা। কিন্তু আপনার কাছে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? বলে আপনি যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন কি ঘোড়াটা পরীক্ষা করে দেখে কি আপনি নেননি? দেখে কি নেননি? বলে হ্যাঁ দেখে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম। তখন কি আমার ঘোড়া খোঁড়াচ্ছিল? তখন কি আমার ঘোড়া অসুস্থ ছিল? বলে না, অসুস্থ ছিল না। বলে তাহলে শুনুন, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছিলাম তখন আমার ঘোড়া অসুস্থ ছিল না, আমিও জানতে পারিনি ঘোড়া অসুস্থ হয়ে যাবে। এখন আমার কিছু করার নাই, তবে আপনি খলিফা, আপনি যদি আমার উপর প্রেসার দেন, আপনি যা বলবেন আমি করতে বাধ্য, কিন্তু আমি সদিচ্ছায় আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। কারণ যখন আপনাকে ঘোড়া বিক্রি করেছিলাম তখন আপনি দেখে নিয়েছিলেন, আপনি চলে গেছেন, আপনার ঘোড়া, আমার আর ঘোড়া নয়। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? হযরত ওমর ফারুক খলিফা, তিনি কোনো অন্যায় বিচারও করতে পারবেন না, নবীর সাহাবী। তিনি বললেন বিচারটা মনে হয় ঠিক হচ্ছে না, চলো এই এলাকার কে বিচারক আছে তার কাছে যায়। কোর্টের উকিল, কোর্টের হাকিম, ওই এলাকার একটা কোর্টের হাকিম, তার নাম কি? তার নাম হচ্ছে সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি। সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি সেই আঞ্চলিক, তিনি একজন বায়ামার অ্যাডভোকেট, তিনি একজন হাকিম, তিনি একজন জাজ। তার কাছে গেলেন কাজী, তিনি কাজীর দায়িত্ব পালন করছেন। তার কাছে গিয়ে হযরত ওমর ফারুক গেলেন এবং ওই ঘোড়ার মালিকও গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার ওই কাজী সাহেব বললেন আপনাদের বিচার এখনই করে দেব বাদশা, ও আমাদের খলিফায় এখনই বিচার হয়ে যাবে। কিন্তু আপনি হলেন খলিফা, আপনি যেটা বিচারে মেনেন, যেটা বিচার করতে বলবেন সেটা আমি করতে বাধ্য। আর যদি আমার উপর ছেড়ে দেন তাহলে আমি আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। জোরে হবে না? আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। একদিকে খলিফা আর একদিকে একজন সামান্য দোকানদার, ঘোড়া বিক্রেতা। চিন্তা করতে পারেন এখন আমার দেশে হলে কি হবে? বুঝতে পারছেন? এখন আমার দেশে হলে কি হবে বলেন? ওরে বাপ রে বাপ, জোজ্জার মুল্লুক তার, খুদে লঙ্কায় ঝাল বেশি। কথা ঠিক না ভুল? আমার দেশে হলে কি হবে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার? তবুও তো আমাদের পশ্চিমবঙ্গ তুলনামূলক অনেকটা ভালো। অন্যান্য রাজ্যে যা চলছে, সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন লোকের গাড়ি হারিয়ে গেছে, 4 চাকা গাড়ি চুরি হয়ে গেছে। ভাই আমার দীর্ঘদিন ধরে থানার সামনে আসে, থানার অফিসারদের বলে ভাই আমার কমপ্লেন করে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। নিরুপায়, নিরুপায়, দীর্ঘদিন যেতে না যেতে অনেক কষ্টের পয়সায় কেনা গাড়ি ছিল, শেষে থানার সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। এই তো আমার অবস্থা, এই তো সারা পৃথিবীর অবস্থা। সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আইনের নামে প্রহসন চলছে। ভাইরা আমার, তবুও আমার এই পশ্চিমবঙ্গ তুলনামূলক কিছুটা ভালো বলা যেতে পারে। অন্যান্য রাজ্যগুলোই যা চলছে, যে অবস্থা হচ্ছে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর বিচার কাকে বলে? খলিফায়ে সানি ওমর ফারুক সেই সময় বললেন বিচারক, হে বিচারক শুনে রেখে দেন, সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি, শুনে রাখুন, আমি খলিফা বলে আমার পক্ষে বিপক্ষের বিচার বলে কোনো কথা নয়। আল্লাহর আইনে যে বিচার আছে সেই বিচারই আপনি করবেন। জোরে হবে না?
জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সূরা ইবনে হারিস আল কিন্দি তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আমি সব শুনলাম, দুই পক্ষের কথা আমি শুনলাম, শুনে আমার আলোচনায় এটাই উঠে এলো, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আমি বলতে চাই, আচ্ছা বলুন তো খলিফা, আপনি এখন আমার সামনে আছেন, এখান থেকে 5 কিলোমিটার যাবার পরে আপনি অসুস্থ হতে পারেন না পারেন না? জোরে বলেন, অসুস্থ হতে পারেন না পারেন না? আপনি এখন বেঁচে আছেন, এই সময় আপনি মারা যেতে পারেন না পারেন না? বলে হ্যাঁ পারি। তাহলে আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন ঘোড়াটা আপনি সুস্থ দেখেছিলেন, আপনি কিনে নেওয়ার পরে ঘোড়ার মালিকের আর কোনো দায়বদ্ধতা নয়, দায়বদ্ধতা আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, ঘোড়ার মালিক আপনাকে কোনো টাকা ফেরত দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক ভাই আমার বিচারে সন্তুষ্ট হলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, আলহামদুলিল্লাহ বললেন, তিনি খিলাফতির আসনে চলে গেলেন, খলিফার সিংহাসনে গেলেন। হে তরুণ যুবকেরা, সূরা ইবনে হারিস আল কিন্দিকে ডেকে পাঠালেন, ডেকে পাঠানোর পরে তিনি ভাবলেন হয়তো আমার বিচারের কারণে তিনি ডেকে পাঠিয়েছেন, হয়তো তার পছন্দ হয়েছে কিংবা অপছন্দ হয়েছে। যাবার পরে হযরত ওমর ফারুক বললেন, হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আমি বড় আনন্দিত হলাম যে আমার দেশের মধ্যে এখনো ন্যায় বিচার করার মানুষ আছে। আজকে খলিফার সামনে, খলিফার মুখের উপর বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করে আল্লাহ মানদণ্ডকে উঁচু করে তুলে ধরেছে। হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আপনি আঞ্চলিক বিচারপতি ছিলেন, আজ থেকে আমি আপনাকে রাষ্ট্রের বিচারপতি বানিয়ে দিলাম। জোরে হবে না? বলুন তো দেখি, নেতার বিরুদ্ধে বিচার গেলে ওই বিচারপতির প্রমোশন হবে না ডিমোশন হবে? বলে ডিমোশন। দেখছেন না, যেই নেতারা, যেই আপনার কি বলে ওই আপনার বিচারপতিরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেই রায়টা দিয়ে দিল একদম লাইনের মতো, অমনি বেরিয়ে সে দেখা গেল প্রার্থী হয়ে গেল, রাজ্যসভার এমপি হয়ে গেল, হায় অমুক হয়ে গেল। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? হাই রে হাই, ইসলাম আপনাকে আমাকে কি শিখিয়েছে? আজকে যদি মুসলমান সচ্চা মুসলমান হয়ে যায়, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। ইসলাম তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি ভাই, তারা ইসলাম যে আদর্শ দেখিয়েছে, সাহাবারা যে আদর্শ দেখিয়েছে, রাসূল যে আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীর ভক্ত হয়ে গিয়েছে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে, বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর তাগুরের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? দুবার করে হয় না, দুবার মানুষ নষ্ট আর ভাগ্যে দেবে, একবার দিয়েছে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে দিলাম, লম্বা চওড়া নয় বাবা, ছোট্ট করে দিলাম, আর বেশি আলোচনার দিকে নয় বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে হযরত ওমর ফারুক কি করলেন? অর্থ দপ্তরের অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, বলেছিলাম তো নাকি, মনে আছে? চিঠি পেয়েছিল অর্থমন্ত্রী, চিঠি পেয়েছেন, এখনো পাইনি।
জরবার পেয়েছে? কি শুনলেন, পেয়েছে না পায়নি? এখন চিঠি পায়নি। হে তরুণ যুবকেরা, অর্থমন্ত্রী কে ছিলেন? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। বাবা চিঠিটা পেলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহারে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সারা পৃথিবীর অর্থ পৃথিবীর যিনি শাসন কর্তা, সারা পৃথিবীর কথা চিন্তা করে করে নিজের বাড়িতে কোনো অর্থ নাই, বাচ্চাটার ঈদের দিনে নতুন পোশাক কেনার পয়সা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেক চিন্তা ভাবনা করলেন। আহারে, খলিফা যদি আমাকে বলতেন টাকা দিতে হবে, আমি দিতে বাধ্য, কারণ খলিফারই সব, তার আন্ডারই সব কিছু। তিনি যদি রাজকোষের টাকা সব চান, আমি দিতে বাধ্য। কিন্তু তিনি আমার কাছে আবেদন জানিয়েছেন, তিনি বলেছেন অগ্রিম এক মাসের অগ্রিম, এক মাসের অর্থটা, এক মাসের মাইনেটা অগ্রিম তাকে দেওয়ার জন্য। তার বাড়ির অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, এই কথা পড়ে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদতে লাগলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে গিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে চোখখানা মুছলেন, মুছে নিয়ে কলম ধরে পরের পাতায় চিঠির অপর পৃষ্ঠায় লিখতে শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা, হে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুক, আমি ও আমার সালামটা আপনি গ্রহণ করবেন। পরে পরে আমি আপনার কাছে জানাই, এই রাজকোষের অর্থ আপনি যেটাই চাইবেন সেটাই আমাকে দিতে হবে। কিন্তু যখন আপনি আমার হাতে দিয়েছেন ক্ষমতা, আমি আপনার কাছে দেওয়ার আগে দুটো শর্ত আপনার কাছে দিচ্ছি। এই দুটো শর্ত যদি আমার মেনে নেন, আপনি যত টাকা বলবেন আমার দিতে কোনো আপত্তি না। দুটো শর্ত আপনার কাছে, আমার দুটো শর্ত আছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ দপ্তরের দায়িত্বে তিনি আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এক নাম্বার শর্ত লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে অগ্রিম এক মাসের মাহিনা চেয়েছেন, এক মাসের অর্থ, আপনার এক মাসের রোজগারটা অগ্রিম আপনি চেয়েছেন, আপনার বাচ্চার পোশাক কেনার জন্য, ঈদের খাবার দাবার কেনার জন্য, বাড়ির কিছু খাবার দাবার কেনার জন্য, পোশাক কেনার জন্য এক মাস অগ্রিম টাকাটা আপনি চেয়েছেন। হে আমিরুল মুমিনিন, আমার দুটো শর্তের একটা হলো আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন, এর গ্যারান্টিটা আমাকে দিতে হবে। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো আগামী এক মাস পরে আপনি যে শোধ করবেন, অগ্রিম এক মাসের অর্থ চাইছেন, আগামী এক মাস আপনাকে এই সিংহাসনে দেশের জনগণ রাখবেন, এই গ্যারান্টিও আমাকে দিতে হবে। দুটো শর্ত, একটা হলো এক মাস, আগামী এক মাস জীবিত থাকবেন গ্যারান্টি, দুই নাম্বার দেশের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা তার গ্যারান্টি। এই দুটো গ্যারান্টি যদি দিতে পারে, আপনাকে অগ্রিম এক মাসের অর্থ মাইনে দিতে আমার কোনো আপত্তি নাই। আপনারই তো সব, আপনি অর্ডার করলে আমি দিতে বাধ্য, কিন্তু আমার হাতে যখন ক্ষমতা দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলের হুকুমকে, নির্দেশকে ভয় করি, সেই কথাকে মান্যতা দিয়ে আমার হাতে যতক্ষণ ক্ষমতা আছে, এই দুটো শর্ত পূরণ না করলে আমি আপনাকে এক মাসের অর্থ দিতে পারবো না। জোরে হবে না? জোরে হবে না? অর্থমন্ত্রী কেমন দেখেছেন? হাই রে হাই। আর আপনি একজনকে অর্থমন্ত্রী করে বসিয়ে দেন না, সারা অর্থমন্ত্রীর ঘরটাকে নিয়ে হাফিজ। কথা ঠিক না? সারা অর্থ দপ্তরটাকে নিয়ে হাফিজ করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এই চিঠিটা যখন আবার ভাই আমার
লেটারটা যখন আবার হযরতে ওমর ফারুকের কাছে যখন এলো, হযরতে ওমর ফারুক মনে মনে ভাবলেন অর্থ হয়তো দিয়ে গেল। না না, চিঠিখানা খুলে দেখলেন চিঠির ভেতরে কোনো পয়সা নাই, কোনো অর্থ নাই। সেখানে একটা কাগজ আছে, সেখানে একটা লেখনী আছে। সেই লেখনীতে লিখে দেওয়া হয়েছে দুটো শর্ত। এই শর্তগুলো দেখে হযরত ওমর ফারুক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদে 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 আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বললেন। সেই সময় তিনি কেঁদে কেঁদে বললেন, আমাকে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি একজন যোগ্য অর্থ দপ্তরের অর্থমন্ত্রী বানিয়েছেন, যে অর্থমন্ত্রীর কারণে আজকে আমি বেঁচে গেলাম। আজকে সত্যি তো আমি আগামী 1 মাস বেঁচে থাকবো গ্যারান্টি নাই, আগামী 1 মাস ক্ষমতায় থাকবো তার গ্যারান্টি নাই। যদি আমি মারা যাই, যদি আমি ক্ষমতায় না থাকি, অগ্রিম টাকা নিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি চেহারা আমি ওমর সেদিন দেখাবো। আজকের দিনে হাসরের ময়দানে আল্লাহর দরবারে লজ্জিত হওয়া থেকে আমার অর্থ দপ্তরের মন্ত্রী আমাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। এই হলেন সাহাবাদের আচরণ, এই হলো তাদের আখলাক, এই হলো তাদের চিন্তা, এই হলো তাদের চেতনা, এই হলো তাদের ভাবনা। আল্লাহ বলছেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। এনারা হলেন প্রকৃত মুসলমান, তাই এনাদের দোয়া আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হতো। এদের সব ক্ষমতা, এদের পাওয়ার ভাই আমার আরব বিশ্ব থেকে শুরু করে একেবারে পারস্য পর্যন্ত সিংহাসন কাঁপতে শুরু করত, কারণ এদের ক্ষমতা আল্লাহ সেই রকম দিয়েছিলেন। এরা সচ্চা ঈমানদার ছিল। আজকে আমরা কেমন মুসলমান, বুকে হাত দিয়ে চিন্তা করব। রাগ করবেন না বাপ, আল্লাহ করে ভাঙর এলাকার মানুষ, এদিককারের মানুষ তো অনেক ভালো, এদিককারের মানুষ অনেক নামাজি, মুসল্লি, পরেশগার। কিছু কেমন গোলমাল তো সব জায়গায় থাকবেই, কিন্তু আমাদের ওইদিকে তো অনেক মানুষ আপনাদের থেকে এদিককারের মানুষ যে পরিমাণ ধর্মকর্ম করে, নামাজ ইবাদত বন্দেগী করে, ওদিককারের মানুষ সেই পরিমাণ করে বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন? আমার মনে হয় না। সেই তুলনায় আপনাদের এখানে অনেক বেশি ভালো। তারপরেও আমি আপনাদের কাছে বলবো, বাপ আমার এই হৃদয়টা পরিষ্কার করুন, অন্তরটা ভালো করুন, মনটাকে ময়লা মুক্ত করুন। ভাই আমার কালবটা যার ভালো, সারা শরীরটা ভালো। রাসূল বলেছেন কালবটাকে ভালো করুন, আল্লাহর রাসূলের পথে চলুন, আল্লাহ এবং রাসূলের পথে চলুন, সাহাবায়ে কেরামদের পথে চলুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মুজাদ্দিদ, যেমন তেমন আলেম ছিলেন না। এখন ওই দুপাতার মোল্লা মৌলবী, বাংলা পড়া মৌলবী গুলো, তারা আমার মুজাদ্দিদুজ জামানের বিরুদ্ধে কথা বলে, অথচ তারা জানে না এরা সিয়াসিতটা হাদিস খুলে দিলে, ন্যাড়া আরবি খুলে দিলে, এই আপনার মোবাইল ওয়ালা আর এই কি বলে রাজমিস্ত্রি ওয়ালা, এদের পড়ার ক্ষমতা নাই। আর আপনার আমার মুজাদ্দিদুজ জামান মদিনা শরীফ থেকে 6টা হাদিস নয়, এই উপমহাদেশে সব আলেমরা 6টা হাদিস পড়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আপনার আমার জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদ পে মদিনা শরীফ থেকে ভারতের জমিনে এসেছিলেন। জোরে হবে না? অথচ এরা তার কথা বলে, এরা দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে। এদের জবান এত বেড়ে গেছে। আখেরি জামানা বাবা, ঈমান বাঁচানো বড় দায়, মনে রাখবেন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই বাপজি বললেন একটু মসজিদ এই জলসার জন্য একটু দানের কথা বলছে। আপনারা তো অনেক দিয়েছেন, বলতেও আপনাদের কাছে লজ্জা লাগছে। আমার ভাই যা তুল্য দেখলাম, পরে লাখখানেক টাকার উপরে খরচাপাতি আপনারা দিয়ে ফেলেছেন। তো এরপরে আপনারা দেবেন বলে তো আমার বিশ্বাস হচ্ছে বলে মনে হচ্ছে না। চাওয়াটাই মনে হয় মুখ খরচা করা, সময় খরচা করা হবে বলে মনে হয়। তারপরেও যখন আপনারা ছোট হুজুরের পোতার কাছে দিয়েছেন, হ্যাঁ নাতির কাছে একটু বলা যাবে কি যাবে না? আরে নাতিটাও তো বাবা একটু আছে নাকি? না নাই না, কি গো বুঝতে পারছেন ভাইরা আমার।